গোলাপগঞ্জে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আম ওয়াহিদ আহমেদ বলেছেন, বিগত সরকারের আমলে গোলাপগঞ্জে যে জুলুম নির্যাতন হয়েছে তার বিচার আল্লাহ করেছেন, আর কেউ যেন এ ধরনের জোর জুলুম নির্যাতন করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বিএনপি নেতা ওয়াহিদ আহমেদের উদ্যোগে গোলাপগঞ্জের সুধীজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে সিলেটে আসেন সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আম ওয়াহিদ আহমদ। সফরকালে তিনি বিভিন্ন চ্যারিটি কর্মকাণ্ড পরিচালনা করেন। একই সাথে গোলাপগঞ্জে সুধীজনদের সম্মানে আয়োজন করেন এক ইফতার মাহফিল। উপজেলা বিএনপি সভাপতি নুমান উদ্দিন মুরাদদের সভাপতিত্বে ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিলটি সুধীজনদের মিলন মেলায় পরিণত হয়। মাহফিল পূর্ব আলোচনা সভায় আম ওয়াহিদ বলেন, গোলাপগঞ্জের বিয়ানীবাজার তথা সিলেটের মানুষের স্বার্থে তিনি বরাবরই কাজ করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে কাজ করবেন। এদিকে ইফতার মাহফিলের আগে তার বাড়িতে এক চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেন আম ওয়াহিদ আহমদ। নিজের পারিবারিক চ্যারিটির সংস্থা মাহমুদ হোসেন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ করেন তিনি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওয়াহিদ আহমদের পরিবারের দানশীল কর্মকাণ্ডকে সাধুবাদ জানান। এই পরিবার শুধু যে আজকে সাহায্য করছে এলা কিচ্ছু নয়, এই পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। ওনার বাবার আমলে থাকি ওনারা গরিব গুড়ার পাশে আছেন। ওয়াহিদ ভাই একজন ভালো মানুষ, ওনার আব্বাও মানুষকে এইভাবে দান খয়রাত করতেন এবং ভাই মৌলানা রশিদ আহমদ সাহেবও দান খয়রাত করতেন, আর উনিও এইটা পারিবারিকভাবে ধরে রাখছেন। ত্রাণ বিতরণ করছেন আমাদের প্রত্যেকটি ইউনিয়নে এবং আমরা সবার সাথে কথা বলছেন। আমার খুবই ভালো লাগছে, এরকম হওয়া চাই, যে কোনো নেতা হইলে এরকম হওয়া চাই। শিক্ষিত একটা ফ্যামিলি এবং অতীত থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি গরিবদের অসহায় মানুষদের পাশে বরাবরই দাঁড়িয়েছেন। ওয়াহিদ আহমদ জানান, পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে তারা সবসময় মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। এটা শুধু নয়, আমরা চেষ্টা করি গরিব মানুষের জন্য গড়, বিশেষ করে গড় বাড়ি যতটুকু সম্ভব, একসাথে 20টা গড় বানিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু আমরা দেখে মাঝে মধ্যে আমাদের যারা খুব নিডি তাদেরকে গড়ও তৈরি করে দেই। মানুষের বিয়া শাদিতে বিশেষ করে সবসময় এই ধরনের অনুরোধ থাকে, আমরা চেষ্টা করি তাদের এই সমস্যার সাথে আমরা সংযুক্ত থাকতে। খাদ্য সামগ্রী পেয়ে গোলাপগঞ্জের অসহায় মানুষ প্রাণ ভরে দোয়া করেন মাহমুদ হোসেন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সকল দানশীল নেতৃবৃন্দের প্রতি। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।